আসসালামু আলাইকুম। আজকে একটি প্লাজো কাটিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে ৩৭ লম্বা প্লাজো, ৪০ বডির জন্য। তো একটি কাপড়কে ১ম এ লম্বা থেকে একটা ভাঁজ দিয়েছি। এরপর পাশের দিক থেকে আরেকটা ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। তো এরপর হচ্ছে ১ম এ আমরা কোমরে যে রাবার লাগাবো, রাবার বা ফিতা লাগাবো, যেটাই লাগাই না কেন তার জন্য ২ ইঞ্চিতে একটা দাগ করেছি। এরপর আমরা হাইয়ের মাপটা নেব। তো হাইয়ের মাপের অনেকগুলো সূত্র আছে। আজকে আমি একটি সূত্র শেয়ার করছি। সেটা হচ্ছে যার জন্য প্লাজো বানাবো তার জামার বা কামিজের যে লুজ মাপের মাপকে ৩ ভাগের ১ ভাগ করে তার সাথে ২ যোগ করে নিতে হবে। তো এটা যেহেতু ৪০ বডির জামা, তো এখানে ৩ তেরো ৩৯ হয়। আমি সাথে ২ যোগ করে ১৩ র সাথে ২ যোগ করে ১৫ ইঞ্চি হাইয়ের মাপ নিয়েছি। এবারে পাশের দিকে আরও ৩ ইঞ্চি, ২.৫ ইঞ্চি, ৩.৫ ইঞ্চি নেয়া যাবে। আমি এখানে ৩ ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি। এটার কারণ হচ্ছে এই কাপড়টির পানা অনেক বেশি। তো পাশের দিকের মাপটি দিয়ে দাগ করে এরপর শেপ কাট দিয়ে শেপ দেয়া যাবে অথবা হাতেও শেপ দেয়া যাবে। শেপ দেওয়ারও একটা সিস্টেম আছে, সেটা আমি আরেকদিন দেখিয়ে দিব। এবারে উপরের অংশের মাপ আমাদের প্রায় শেষ। আমরা যে রাবারের জন্য ২ ইঞ্চি কাপড়ের দাগ করেছি, সেই ২ ইঞ্চি বাদ দিয়ে লম্বা মাপটা নিয়ে নিব। তো ২ ইঞ্চি বাদ দিয়ে লম্বা যদি ৩৮ নেই, তাহলে কাপড় একদমই কম থাকে। সেজন্য আমি লম্বা ৩৭ করব সালোয়ারটিকে নিচে দিয়ে বটের জন্য। এটা হচ্ছে একটা 3 পিসের সাথে সালোয়ার, সেজন্য কাপড় যতটুকু আছে ততটুকু দিয়ে আমাদেরকে সেলাই ম্যানেজ করতে হবে। তো নিচের দিকের এবড়ো-থেবড়ো অংশটাকে দাগ দিয়ে কেটে নেব। তো এবড়ো-থেবড়ো অংশটিকে আমি কেটে নিচ্ছি এখানে। এরপর আমাদের যে পায়ের মোহরের মাপ নেব। মোহরের মাপ আমাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া যাবে ইচ্ছে মতো। তো এখানে আমি ৮ ইঞ্চি বা ৯ ইঞ্চি নিব, আর ১ ইঞ্চি বাড়তি নিব, যেটা হচ্ছে সেলাইয়ের ভিতরে থাকবে। এরপর শেপ কাট দিয়ে শেপ দেওয়া যাবে, ফিতা দিয়েও দাগ করা যাবে অথবা স্কেল দিয়েও দাগ করা যাবে। তো এখানে এই যে হাইয়ের দাগ করেছি, হাইয়ের দাগ থেকে পায়ের মোহরের দাগ পর্যন্ত শেপ কাট দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। মাপজোপের কাজ শেষ। একদমই সহজ প্লাজো সেলাই করা, কাটিং করা। এবার শুধু কেটে নিচ্ছি। প্রথমে হাইয়ের অংশ কাটছি। এরপর এখানে যে নিচের অংশ কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।